আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ছানা ছাড়া ডিম বা গুঁড়ো দুধ ছাড়াই সুজি দিয়ে কি করে খুব সাধারণভাবে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় তার রেসিপিটি। আর তার জন্য আমার এখানে যা যা উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি কোনোভাবে ভাজিনি, এটা কাঁচা সুজি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 পোয়া পরিমাণের দুধ। এটা দুধটাকে আমি 1 বোতল দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সুজি যেহেতু আমার হাফ কাপ, সেহেতু আমার দুধ লাগবে ডাবল, আর সেই কারণে আমি 1 পোয়া দুধ নিয়েছি গরুর। আর এখানে আমি শিরা তৈরি করার জন্য চিনি নিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েকটা ছোট এলাচ নিয়ে নিয়েছি ফ্লেভারের কারণে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে খুব সহজ করে সুজি দিয়ে কি করে কালোজাম মিষ্টি তৈরি করতে হয় তার রেসিপিটি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজিগুলো। সুজিটাকে এখন আমি হালকা করে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নেব। কোনোভাবেই সুজির কালারটা যাতে চেঞ্জ না হয়, বাদামি হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঘিয়ের সাথে সুজিটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণে আমি সুজি নিয়েছিলাম, সেই কাপের হাফ কাপ সুজি নিয়েছি, সেই কাপের 2 কাপ পরিমাণ এখানে দুধ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে অনবরত নেড়ে সুজির মধ্যেই দুধটাকে শুকিয়ে নিতে হবে। আমি অনবরত নেড়ে সুজিটাকে এইভাবে দুধের সাথে শুকিয়ে একটা এরকম আঠালো ডো তৈরি করে নিয়েছি। দেখুন এর মধ্যে আর কোনো দুধ নেই, একদম শুকিয়ে গেছে। এখন আমি এই ডোটাকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি নামিয়ে। আমি একটা থালের মধ্যে সুজির ডোটা নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মথে নিতে হবে। আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। এটা ঠান্ডাটা কমে গেছে, এখন উষ্ণ ঠান্ডা রয়েছে। এই অবস্থায় ভালো করে মথে নিতে হবে। যত ভালো মথা হবে তত ভালো মিষ্টিটা কিন্তু ফুলবে এবং খেতেও অনেক ভালো হবে। মথে নেওয়ার কাজটা একটু সময় ধরে করতে হবে। দেখুন আমি এইভাবে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে দেখুন ডোটা একদম সফট হয়েছে আর আঠালো হয়েছে। এখন এই পর্যায়ে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে ঘি মেখে মিষ্টির শেপ দেব। আমি ভালো করে মথে নেওয়ার পর এরকম একটা সফট ডো তৈরি হয়েছে। এখন এখান থেকে আমি নিজের ইচ্ছে মতো মিষ্টিটাকে গোল শেপ দিচ্ছি। এইভাবে চিপে চিপে নেওয়ার পরে এখন হাতের তালুতে আমি ঘি মেখে নিয়েছি। এখন আমি মিষ্টিটাকে গোল করছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারবেন। দেখুন আমার হয়ে গেল মিষ্টিটা গোল। এইভাবে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাফ কাপ সুজি দিয়ে এই কয়েকটা মিষ্টি হয়েছে, এবং আমি কিছুটা লম্বা বানিয়েছি, কিছুটা গোল বানিয়েছি। তাহলে চলুন এই মিষ্টিগুলো এখন কী করে ভেজে নিতে হবে সেটা দেখে নেওয়া যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়নি। এই অবস্থায় আমাকে মিষ্টিগুলো ছাড়তে হবে। তেলটা বেশি গরম করে মিষ্টিগুলো ছাড়লে মিষ্টির এক সাইডটা পুড়ে যাবে এবং ভেতরেটা ভালো করে ভাজা হবে না। তাই আমি এখন মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে লো জালে আপনাদেরকে ভেজে নিতে হবে। তাই এই পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টিগুলো কিন্তু যে আমি ভেজে নিচ্ছি খুব লো জাল দিয়েছি, তার কারণে মিষ্টিগুলো এরকম ছোট ছোট বুদবুদ হয়ে মিষ্টিটা ভাজা হচ্ছে। তাহলে এক পাশ আমাদের বাদামি কালার হয়ে আসলে আমরা উল্টে দেব আর এক পাশ। তাহলে এক পাশ বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি তো এই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। আমার তেলটা অনেক বেশি হয়ে গেছে, তাই আমি এর মধ্যেই যে লম্বা মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলোও ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো মিষ্টি ছেড়ে দিয়েছি। এখন আমি খুব লো জালে সবগুলো মিষ্টিকেই একদম কালো জামের কালারে ভেজে নেব। আমার মিষ্টিগুলো এরকম লাল কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে। আমি শিরা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। চিনিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি।
আমার পানির সাথে চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মিষ্টিগুলো। মিষ্টিগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। একটা ঢাকনির সাহায্যে এইভাবে ঢেকে দিলাম খুব লো জালে। আমি 5 মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মিষ্টিগুলো একদম ফুলে রসে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সুজি দিয়ে মিষ্টি বানানোর যে রেসিপিটি দেখিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে এবং এই মিষ্টিটা খেতেও যেমন সুস্বাদু তেমন আপনারা বাসায় সংরক্ষণও করতে পারবেন এবং মিষ্টির মতোই নরম তুলতুলে এবং স্বাদও ছানার মিষ্টির থেকেও দ্বিগুণ। এবং আপনারা অবশ্যই করে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা মজা পাবেন। তাহলে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।